সরকার পরিবর্তনের পর থেকেই চলছে ডিম থেরাপি। আর এবার আরও এক ঘটনা সামনে এলো। এবার উত্তর ব্যারাকপুর পৌরসভার পদত্যাগী পৌরপিতাকে লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা। সূত্রের খবর, তোলাবাজি, হুমকি সহ বিভিন্ন অভিযোগে ব্যারাকপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার ব্যারাকপুর পৌরসভার পদত্যাগী পৌরপিতা। আসুন সেই ভিডিওটা আগে আপনাদেরকে দেখাই। সোনাদা কি জন্য ধরলো তোমাকে? অভিজিৎ কি জন্য ধরলো আপনাকে? তোলাবাজি, হুমকি সহ বিভিন্ন অভিযোগে উত্তর ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের পদত্যাগী পৌরপিতা তথা প্রাক্তন পৌর পরিষদ সদস্য অভিজিৎ মজুমদারকে গ্রেপ্তার করল ব্যারাকপুর থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে শারীরিক পরীক্ষার জন্য ব্যারাকপুরের ডাক্তার BN বোস মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে অভিজিৎ মজুমদার জানান তাকে ফাঁসানো হয়েছে। সোনাদা কি জন্য ধরলো তোমাকে? অভিজিৎ কি জন্য ধরলো আপনাকে? আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। দেখো, ডিমের হাত থেকে রক্ষা পেলেন না তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ মজুমদার। উত্তর ব্যারাকপুর পৌরসভার যে 20 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, এই অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ ছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা দেখেছি যে গতকাল যখন তাকে ব্যারাকপুরে যে BN বসু যে মহকুমা হসপিটাল আছে সেখানে যখন তাকে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে আসা হয়, তাকে লক্ষ্য করে কিন্তু মুহুর্মুহু ডিম ছুড়ে আসে এবং কোনো ক্রমে পুলিশ কর্মীরা তাকে মাথা নিচু করে সঙ্গে সঙ্গে তাকে সেই BN বোস হসপিটালে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু তার আগেই যথারীতি সেই ডিম বৃষ্টি হয়ে যায় এবং তার ঘাড় এবং তার মাথায় পুরো ডিমের ফেটে যে হলুদ অংশটিকে সেটা কিন্তু একদম পুরো মাখামাখি হয়ে যায় আমরা দেখলাম। তো আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে এই রাজ্যে পালা বদলের পর তৃণমূলের যে সমস্ত অভিযুক্ত নেতা নেত্রীরা আছে যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক অভিযোগ উঠেছে, কখনো তোলাবাজি, হুমকি, খুনের হুমকি, তারপরে অবৈধ নির্মাণ, এই যে সমস্ত অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু রাজ্য জুড়েই আমরা দেখেছি যে একাধিক তৃণমূলের নেতা নেত্রী গ্রেপ্তার হয়েছেন, প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক, এবং কেউই কিন্তু রেহাই পাচ্ছে না এবং তাদেরকে ঘিরে একটা জনরোষ আমরা দেখতে পাচ্ছি। যখন সেই সমস্ত নেতা নেত্রীদের যখন থানা থেকে বের করে যখন আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছে কিংবা আদালতের যেই নির্দেশ, সেই নির্দেশের পর আবার আদালত থেকে যখন থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বা জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এবং গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে সেই সমস্ত নেতা নেত্রীদের দিকে তাক করে, তাদের উদ্দেশ্য করে সে কিন্তু ডিম ছুড়ে আসছে এবং সেখানে ভালো ডিম যেখানে আছে সেখানে কিন্তু যে পচা যেই ডিমের কথা বলা হচ্ছে সেটিও কিন্তু রয়েছে। এবং স্বাভাবিকভাবেই তারা যতটা বিব্রত হচ্ছেন, পাশাপাশি কিন্তু এই পুলিশ প্রশাসন অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তারাও কিন্তু যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়ছেন। কখনো কখনো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যখন বেশি সংখ্যায় যখন সেই সাধারণ মানুষ সেখানে জড়ো হচ্ছেন, এবং কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির কর্মী সমর্থকরাও কিন্তু সেই সাধারণ মানুষের সাথে জড়ো হয়ে সেখানে সমবেত হয়ে তারা কিন্তু ডিম নিক্ষেপ করছেন। এরকম একটি পরিস্থিতিতে কিন্তু সেই সমস্ত জায়গাগুলো আমরা দেখেছি যে একটা সাময়িক উত্তেজনা তৈরি হয়। এবং গতকালও আমরা দেখলাম যে সেই অভিজিৎ মজুমদার, যার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ, তোলাবাজি এবং অবৈধ নির্মাণ, হুমকি এবং সেই সমস্ত অভিযোগ নিয়েই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। এবং যখন তাকে সেই ব্যারাকপুর যে BN বোস মহকুমা হাসপাতালে তাকে যখন স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়, তখন তাকে প্রশ্ন করা হয় যে তার বিরুদ্ধে এত অভিযোগ, তিনি সবটাই কিন্তু অস্বীকার করেন। এবং এরকম শুধু এই নয়, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে তৃণমূলের নেতা নেত্রীরা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে যখন অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে,
তখন কিন্তু অনেকেই তারা তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সেই সমস্ত অভিযোগ কিন্তু তারা অস্বীকার করেছেন। তো গতকালও এরকম একটি দেখলাম এবং এই নিয়ে পুলিশের তরফ থেকেও যদিও কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু বিরোধী যে রাজ্যের যে শাসক দল বিজেপির যে বিধায়ক, জগদ্দলের বিধায়ক, এবং তাকে প্রায়শই বলতে শোনা যায় যে এটা করার মধ্যে দিয়ে এই যে যাদেরকে এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগের পর তাদেরকে যে এই যে কখনো কখনো কোমর বেঁধে ঘোরানো হচ্ছে, এর মধ্যে দিয়ে একটাই বার্তা দেওয়া হচ্ছে যে অপরাধীরা যারা অপরাধী তাদের যেন ভয় পায়, যারা যেন দ্বিতীয়বার এই ধরনের কাজ করতে সাহস না পায়। কারণ ডিম একদিকে যেরকম ছোড়া হচ্ছে, পাশাপাশি কিন্তু আমরা এটাও দেখছি যে সেই সমস্ত নেতা নেত্রীদের যাদের বিরুদ্ধে অভিযোগ, বেশ কিছু অ্যান্টি সোশ্যাল যাদেরকে বলা হয় সেই সমস্ত সমাজ বিরোধীদের কিন্তু কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে। তো সেই কোমরে দড়ি বেঁধে ঘোরানো প্রসঙ্গে কিন্তু এই জগদ্দলের যে বিধায়ক ডক্টর রাজেশ কুমার, তারা কিন্তু এরকম মন্তব্য যে সাধারণ মানুষের মধ্যে থেকে যে ভীতি বা ভয় সেটিকে দূর করা, পাশাপাশি সমাজ বিরোধী যারা আছে তারাও যাতে একটা বার্তা দেওয়া যায় যে যদি অপরাধ করো বা যদি কুকর্ম করো তবে কিন্তু এরকম একটা অবস্থা হবে। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে বলা ভালো যে একদিকে যেরকম অভিযুক্ত তৃণমূলের নেতা নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তাদেরকে যখন গ্রেপ্তার করা হচ্ছে তাদের দিকে ডিম ছড়া হচ্ছে, পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে বেশ কিছু অপরাধী যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু এলাকায় ঘোরানো হচ্ছে একটা বার্তা দেওয়ার জন্য। রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক প্রাক্তন তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতি এবং বিভিন্ন অভিযোগ সামনে আসছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিকভাবে কোণঠাসা হওয়া তৃণমূলের একাধিক নেতাকে ঘিরে ক্ষোভ প্রকাশের ঘটনাও দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় অভিযুক্ত তৃণমূল নেতাদের আদালত বা সরকারি দফতরে নিয়ে যাবার সময় তাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশের এক বিতর্কিত পদ্ধতি হিসেবে সামনে এসেছে। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে আদালতে নিয়ে যাবার সময়। এবার যে ঘটনাটার কথা আপনাদেরকে বলছি সেটা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান পুরসভা 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUCর প্রাক্তন সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। রাজ্যে পালাবদলের পর থেকেই তিনি শহর বর্ধমানের খালাসিপাড়ায় নিজের বাড়ি থেকে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে আসানসোল থেকে তাকে গ্রেফতার করে বর্ধমানে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সেলিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গত 13 জুন তার বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই বর্ধমান থানায় মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে। শুক্রবার তাকে বর্ধমান থানা থেকে আদালতে পেশ করতে নিয়ে আসে পুলিশ। আদালত চত্বরে গাড়ি থেকে নামিয়ে যখন তাকে জিআরও অফিসের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেখানে উপস্থিত কয়েকজন তার উদ্দেশ্যে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। কি বলছেন একজন স্থানীয় বাসিন্দা, আসুন শোনাই আপনাদের। সব করেছিস তোরা। মোহাম্মদ সেলিম 6 নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সেলিম চোর, 35টা ওয়ার্ডের মধ্যে অত্যাচার করেছে ও সেলিম। 6 নম্বর ওয়ার্ডে মেয়েদের অত্যাচার করেছে চোর। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।